সালাতিন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরার সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসান, আয়াতুল কুরসির জবান আছে, জিহ্বা আছে, ওয়াশাফাতাইন, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, তুকদ্দিসুল মালিকা আমসাতিল আরশ, এই আয়াতুল কুরসি রবের আরশ ধরে সব সময় রবের পবিত্রতা বর্ণনা করতেই থাকে। আয়াতুল কুরসির ব্যাপারে আমরা 5টি কথা শুনবো। 1 নাম্বার, আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি হলো কোরআনের নেতা, লিডার। 3 নাম্বার, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। 4 নাম্বার, যারা আয়াতুল কুরসি পাঠ করবে মরার পর সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাতে দিয়ে দিবে। 5 নাম্বার, আয়াতুল কুরসি নিয়ে আবু হুরায়রা আর এক চোরের ঘটনা আছে। 1 নাম্বার, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, আল্লাহর কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। দ্বিতীয়বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাকে প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, আল্লাহর কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি, মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, আমি সাহস করে বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও নবী, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই উত্তর শুনে ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে বাড়ি মারলেন এভাবে, অর্থাৎ ও উবাই ইবনে কাব, তোমার উত্তর সঠিক হয়েছে। এভাবে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবাশ দিলেন, ধন্যবাদ দিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করলেন আর বললেন, লিয়াহনি লাকা ইয়া আবাল মুনদির আল ইলমু, ও উবাই ইবনে কাব, তোমার ইলম তোমার জন্য আনন্দদায়ক হোক। দ্বিতীয় নাম্বার, আয়াতুল কুরসি হলো কোরআনের লিডার, কোরআনের নেতা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2878, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালাম, প্রত্যেকটা জিনিসের চূড়া আছে। ওয়া আন্না সালামাল কুরআন সূরাতুল বাকারা, আর কোরআনের চূড়া হলো সূরা বাকারা। ওয়া ফিহা আয়াতুন, সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, ইয়া সাইয়্যিদাতুল কুরআন, ইয়া সাইয়্যিদাতু আইল কুরআন, যেটা হলো কোরআনের নেতা, যেটা হলো কোরআনের লিডার। ইয়া আয়াতুল কুরসি, সেটা হলো আয়াতুল কুরসি। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। মাজমাউজ জাওয়ায়েদ 6 নাম্বার খণ্ড 324 নাম্বার পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসান, আয়াতুল কুরসির জবান আছে, জিহ্বা আছে, ওয়াশাফাতাইন, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে, তুকদ্দিসুল মালিকা আমসাতিল আরশ, এই আয়াতুল কুরসি রবের আরশ ধরে সব সময় রবের পবিত্রতা বর্ণনা করতেই থাকে। 4 নাম্বার, যারা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে
মরার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করাবে। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ওই কিতাবের 97 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরার সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আয়াতুল কুরসি পাঠ করা দরকার আছে কি নাই? এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে সকলে আয়াতুল কুরসি তেলাওয়াত করব। 5 নাম্বার, এক চোর আর আবু হুরায়রার একটা আশ্চর্য ঘটনা বুখারী শরীফের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 2311। আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ দেখার জন্য দায়িত্ব দিলেন, পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। ফাআতানি আত, চোর আসলো, চোর। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর এসে খানা চুরি করে নিয়ে যাচ্ছে। ফাআখাসতুহু, ওই সময় আমি চোরকে ধরলাম। ধরার পরে আমি চোরকে বললাম, ওয়াল্লাহি লা আরফানাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ধরে রাসূলের কাছে নিয়ে যাব। চোর আমাকে বলল, ও আবু হুরায়রা, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, ও আবু হুরায়রা, আমাকে এবারের মতো মাফ করে দাও, আমার অনেক প্রয়োজন, আমার পরিবার না খেয়ে আছে, আমাকে এবারের মতো মাফ করে দাও। ফাকাল্লাইতু, আবু হুরায়রা বলেন, তার প্রতি আমার মায়া আসলো আর আমি তাকে ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, যখন সকাল হলো, ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। আল্লাহর নবী যখন আমাকে দেখলো আর আমাকে বলল, ইয়া আবা হুরায়রা মা ফাআলাকা আসিরুকাল বাহিরা, ও আবু হুরায়রা, কাল রাতে যে একটা চোর ধরেছিলা, ওই চোরের ফয়সালা তুমি কি করলা? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই ঘটনা আগেই জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বলেন, ওয়াশাকা হাজাতান শাদীদান ওয়া ইয়ালান, ও নবী, সে আমাকে তার প্রয়োজনের কথা বলছেন, তার নাকি খুব অভাব অনটন। ফারহিমতুহু, তার প্রতি আমার মায়া আসছে। ফাকাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিয়েছি, সে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, ইন্নাহু কদ কাযাবাকা, ওই চোর তোমাকে মিথ্যা কথা বলেছেন। ওয়াসায়াউদ, ওই চোর কালকে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিন দেখি চোর আবার আসছে। ফাখাসতুহু, আমি চোরকে আবার ধরে ফেলছি আর আমি চোরকে বললাম, ওয়াল্লাহি লা আরফানাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। দ্বিতীয় দিন চোর তার আবার অভাব অনটনের কথা বলল। ফারহিমতুহু, আমার রহম আসলো, আমি আবার চোরকে ছেড়ে দিলাম। আবার যখন পরের দিন সকালে রাসূলের কাছে গেলাম, রাসূল আমাকে আবার বলল, ও আবু হুরায়রা মা ফাআলাকা আসিরুকাল বাহিরা, ও আবু হুরায়রা, এই কালকে যে তোমার কাছে চোর আসছিল, এই চোরের ফয়সালা তুমি কি করলা? আবু হুরায়রা বলেন, আমার তার অভাবের কথা শুনে অন্তরে মায়া আসছে। ফাকাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিয়েছি, সে চলে গেছে। আল্লাহর নবী বলেন, ইন্নাহু কদ কাযাবা, ও আবু হুরায়রা, সে দ্বিতীয় দিনও তোমার কাছে মিথ্যা বলেছেন। ওয়াসায়াউদ, ওই চোর তৃতীয় দিন আবার আসবে। আবু হুরায়রা বলেন, আমি তৃতীয় দিন যখন যাকাতের সম্পদগুলো পাহারা দিতেছিলাম, আবার চোর আসলো। আমি ফাখাসতুহু, আবার চোরকে ধরলাম। ধরার পরে আর চোরকে বললাম, ওয়াল্লাহি লা আরফানাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও চোর, আজকে তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাবই, তোমার আর এই মিথ্যা কথা শুনবো না, টাল বাহানা শুনবো না। চোর বুঝতে পারলেন, আজকে আমি যতই আমার হাজতের কথা বলি, আবু হুরায়রা আজকে আমাকে ছেড়ে দিবেন না।
চোর তখন আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, দানি, আমাকে ছেড়ে দাও। তুমি যদি আমাকে ছেড়ে দাও, ওয়ালিমকা কালিমাত, আমি তোমাকে কিছু বিদ্যা শিক্ষা দিব। এই বিদ্যার দ্বারা ইয়ানফাকাল্লাহু বিহা, রব তোমাকে ফায়দা দিবে, রব তোমার উপকার করবে। আবু হুরায়রা বলেন, তুমি যদি আমাকে বিদ্যা শিক্ষা দাও তাহলে অবশ্যই আমি তোমাকে ছেড়ে দিব। কারণ আবু হুরায়রা এমন সাহাবা ছিলেন যে সাহাবা ইলমের জন্য পাগল ছিলেন। যখন এই বিদ্যা শোনার কথা বলছেন, তখন আবু হুরায়রা বলছেন, তুমি আমাকে বিদ্যা শিখাও, অবশ্যই আমি তোমাকে ছেড়ে দিব। চোর বলেন, ও আবু হুরায়রা শোনো, ইযা আতাইতা ইলা ফিরাশিকা, ও আবু হুরায়রা, তুমি যখন তোমার বিছানায় ঘুমানোর জন্য আসবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি তেলাওয়াত করে তারপরে ঘুমাবা। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি তুমি ঘুমাও, তোমার লাভ কি হবে জানো? লা ইয়াজালাকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। এবং ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান হাত্তা ইসবিহা, শয়তান ফজর পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। তাহলে এই চোর বলল, তোমরা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, রবের পক্ষ থেকে একটা ফেরেশতা এসে তোমাদেরকে পাহারা দিবে। 2, শয়তান তোমার কাছে আসতে পারবে না ফজর পর্যন্ত। আবু হুরায়রা চোরের এই কথা শুনে চোরকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাসবাহতু, যখন সকাল হলো, ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী আমাকে বলল, ও আবু হুরায়রা, মা ফাআলাকা আসিরুকাল বাহির, এই চোরের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলা? আবু হুরায়রা বলেন, ও আল্লাহর নবী, চোর আমাকে এই বিদ্যাগুলো শিক্ষা দিয়েছে আর আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, চোর যে তোমাকে বিদ্যাগুলো শিক্ষা দিয়েছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, রবের পক্ষ থেকে একটা ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হয়, যে ফেরেশতা তার পুরো রাত হেফাজত করবে, আর ওই রাতে শয়তান তার কাছে আসতে পারবে না। এটা সঠিক বলছে। তবে ও আবু হুরায়রা, এই 3 রাত যে চুরি করতে আসছে সে চোর নয়, সে হলো শয়তান।